দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, যুগের পর যুগ যাবে, তবুও আমাদের এই দিন প্রতিষ্ঠানগুলো থাকবে। দিনী প্রতিষ্ঠান কখনো থাকবে না। দিনী প্রতিষ্ঠান কিয়ামতের আগ থেকে থাকবে। তাই আজকে চলে আসলাম পাঁশকা দারুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগ আপনাদের সামনে তুলে ধরতে। আসেন আমাদের নুরানি বিভাগখানা দেখেন। এই যে নতুন করে কথা আছে নুরানি বিভাগ, বুঝছেন? হ্যাঁ, আমাদের যে প্রধান শিক্ষক সাহেব আছে, আনোয়ার হুজুর আছে, উনি আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখতেছেন নুরানি প্রতিষ্ঠান এরকম নতুন ভাবে করা হইতেছে, মেরামত করা হইতেছে। এই দিনী প্রতিষ্ঠানে যদি আপনি দান করেন সদকা জারিয়া, এটা কিয়ামতের আগ থেকে সওয়াব পাইতে থাকবেন। দেখেন এই যে হতে পারে যে আপনার একটা সদকা জারিয়া কিয়ামত থেকে সওয়াব পাবেন, এবং কি আপনার পিতামাতা যারা মারা গেছে তারাও এরকম সওয়াব পাবে কবর শেষে। আপনি যদি টাকা পয়সা না দিতে পারেন, তাহলে আপনার ছেলের সন্তান আছে, মেয়ে আছে, তাদেরকে মাদ্রাসায় দিবেন। এরা একটা মাদ্রাসা সহযোগিতা করলেন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাদ্রাসার আমাদের বড় হুজুর মুহতামিম সাহেব হুজুর, উনি আপনাদের সাথে কিছু কথা বলবো, কথাই ধরে সবাই শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য পাঁশকা দারুল কোরআন কওমি মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন শাখার আমরা স্থাপনাগুলি সংস্কারে কাজ করতেছি। আমরা ইতিমধ্যেই আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমাদের মাদ্রাসার অনেক উন্নয়নমূলক কাজ চলতেছে। আরও আমাদের মাদ্রাসার আপনারা যদি এরকম কেউ আগ্রহী হইয়া এই প্রতিষ্ঠানের সাথে কিছু আর্থিক সহায়তা করেন, আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানাবো, দোয়া করব আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা যেন ভালোভাবে দিন কাটাতে পারেন। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমাদের নুরানি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হুজুর সাহেব আপনাদের সাথে কিছু কথা বলবে। মাদ্রাসার কি হাল হয়ে গেছে আপনার সামনে ধরবে। হুজুরের সাক্ষাৎকার নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের এই নুরানি বিভাগ পাঁশকা দারুল কোরআন কওমি মাদ্রাসা নুরানি বিভাগ সংস্কার করার তৌফিক দান করেছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আসলে এই মাদ্রাসা বহুদিন ধরে যুগ যুগ ধরে এই নুরানি মাদ্রাসা চলতেছে। আমি আশা করি যে এই মাদ্রাসার আশেপাশে যে গ্রামগুলি আছে, আপনারা সকলেই মিলে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা করার জন্য এই মাদ্রাসায় অবশ্যই আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমাদের নুরানি মাদ্রাসার কার্যকরী অন্যতম সদস্য আল্লাহ সাইফুল ইসলাম ভাই আপনার সম্পর্কে মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাঁশকা দারুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগের এতদিন যাবৎ এই মাদ্রাসার ছাত্র এবং অভিভাবকরা যথেষ্ট কষ্ট করে এই নুরানি বিভাগে আপনারা ছাত্র দিচ্ছেন, এবং আপনারা নিজেরাও আসিয়া অভিভাবকরা কষ্ট করছেন। তো আপনাদের কষ্ট দেখে বা ছাত্রদের কষ্ট দেখে আমাদের অভিভাবকরা, আমরা ম্যানেজিং কমিটির সদস্য যারা, তারা উদ্যোগ নিয়ে এই নুরানি বিভাগের কাজটা আমরা মোটামুটিভাবে সংস্কার করে দিতেছি বা সংস্কারে কাজ চলতেছে। তো আশা করি আপনারা অভিভাবক যারা আছেন বা যারা ছাত্র দিচ্ছেন
বা আমরা ম্যানেজিং কমিটির সদস্য যারা আছি তারা এই নুরানি বিভাগকে বা এই কওমি মাদ্রাসাকে যতদূর সম্ভব একে উন্নয়ন করার জন্য বা একে এই মাদ্রাসাকে উন্নতি করার লক্ষ্যে আমি নুরানি বিভাগের অভিভাবক বা আমাদের কওমি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে সাথে এই নুরানি বিভাগের শিক্ষক যারা আছেন তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মাদ্রাসাও লেখাপড়ার মান বাড়ালে আমার মনে হয় এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই বাড়বে, যার জন্য আমি নুরানি বিভাগের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মনোযোগ সহকারে আমাদের বা আমাদের এলাকার আমাদের অভিভাবকের সন্তান বা ছেলে মেয়েদেরকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে বা ভালো রেজাল্ট করতে পারলে আমার মনে হয় যে আমাদের এই পরিশ্রম বা আমাদের এই কষ্ট মূল্যায়ন হবে বা সার্থক হবে। তো আমি আশা করব ইনশাআল্লাহ এই ঐতিহ্যবাহী পাইশকা দারুল কুরআন মাদ্রাসার কওমি মাদ্রাসার নুরানি বিভাগের যতটুকু কাজ আছে বা আমি বা আমরা ম্যানেজিং কমিটির সদস্য যারা আছি সবাই এটা আন্তরিকভাবে আমরা সংস্কার করে দিতেছি। শুধু তাই নয়, সংস্কার করে দিলেই হবে না, এখানে লেখাপড়ার মান বাড়াইতে হবে, যার জন্য আমি মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মনোযোগ সহকারে ক্লাস নেবেন এবং কি ছাত্র সংখ্যা বাড়াবেন বা রেজাল্ট ভালো করলেই অভিভাবকরা এখানে ছাত্র দিবে। তো এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের নুরানি মাদ্রাসার অন্যতম সদস্য মোহাম্মদ ইসমাইল ভাই, ওনার কথাটা একটু ধৈর্য সহকারে শুনেন। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। পাইশকা দারুল কুরআন কওমি মাদ্রাসার অঙ্গ সংগঠন নুরানি বিভাগের পক্ষ থেকে আমি দুটি কথা বলতেছি। আপনারা এলাকাবাসী ছাত্র জোগাড় করার দায়িত্ব হলো আপনাদের অভিভাবকদের, এলাকাবাসীর। আমরা তো একা আমাদের পক্ষে সম্ভব না। এই নুরানি বিভাগের পড়াশোনা লেখাপড়ার মান ভালো। 34 বছর যাবৎ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। 34 বছরের ভিতরে কোনোদিন কোনো বছর রেজাল্ট খারাপ হয় নাই, খুব ভালো রেজাল্ট আমরাও জানি, আমরা দেখাশোনা করতেছি। এবং কি সংস্কারের জন্য এই মাদ্রাসাটা কিছু সংস্কারের জন্য আমরা সবাই দান দিতেছি এবং কি আমরা দানের হাত বাড়াই দিবেন। আমার কথা হলো যে এই মাদ্রাসা যদি ভালো হয় এলাকার ভিতরে এলাকার অনেক উপকার, অনেক জায়গা অনেক জলশ্বাস ক্ষতি হয়, কিন্তু এই মাদ্রাসার উপলক্ষে এই এলাকাতে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কারণ জলশ্বাস হয় নাই, বাউর তুফান আসে নাই, কারো কোনো ক্ষতি হয় নাই। এই লক্ষ্যে আপনাদের কাছে আমার দাবি আপনারা দোয়া করবেন এবং কিছুদিন কারো মন চায় সংস্কারের সময় কিছু হাদিয়া দেওয়ার জন্য তাহলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যুগের পর যুগ চলে যাবে, দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, কিন্তু এই দিনী প্রতিষ্ঠান দিনী মজমাগুলো থেকে যাবে, এটা কিয়ামত থেকে যাবে। তাই বলবো যে দিনী প্রতিষ্ঠানে দান করুন, এটা কিয়ামতের আগ এরকম সব পাবেন এবং কি আপনার দুনিয়াতে শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে। আর আমাদের মাদ্রাসার দৃশ্যটা কেমন লাগলো সকলে জানাবেন। কে কই থেকে দেখতেছেন, 64 জেলা থেকে, দেশ বিদেশে কে কই দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। যদি মাদ্রাসা যদি দেওয়ার মতন কিছু আগ্রহ থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন। আসসালাম।